আবু তাহা মোহাম্মদ আদনান তার একটা লেকচার আমি শুনেছি। লেকচারটা হচ্ছে ঢাকা সিটি ইটস দ্য সিটি অফ আখিরুজ্জামান। এই বক্তব্যটা ছিল এরকম যে ঢাকা যে শহরটা এটা হচ্ছে শেষ জামানার শহর। কোন জামানার শহর? শেষ জামানার শহর। তার এই বক্তব্যের সাথে আমি পরিমণির এই ঘটনার পরিপূর্ণ মিল পেয়েছি। বরং আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ মিল পেয়েছি, কাকতালীয় একটা মিল। কারণ আবু তাহা মোহাম্মদ আদনান সে যে বক্তব্য দিয়েছিল দ্য ঢাকা সিটি ইটস দ্য সিটি অফ আখিরুজ্জামান, সে এই বক্তব্যে বলেছিল যে ঢাকা শহর আপনি তাকান, যে শেষ জামানার শহরে যে সমস্ত আলামাত, যে সমস্ত সাইন, এই সব ঢাকা শহরের ভিতরে আছে না নাই? বিজি, সবাই বিজি। ঢাকা শহরের সবাই দে আর লিডিং সুপার বিজি লাইফ। তারা এমন একটা লাইফ লিড করছে যে লাইফের কোনো থামাথামি নাই, সবাই ব্যস্ত। সেই শহরে মদ খাওয়া, জেনা করা, জুয়া বেচা, জুয়া খেলা, ইটস এ কমন ফ্যাক্ট। কিছু মনেই করে না তারা এইসব বিষয়গুলো। টিভিতে আপনি দেখেন, পাবেন আদনানের বক্তব্যের প্রত্যেকটা মিল আপনি ঢাকা শহরে পাবেন। সে বলেছিল যে সিটি অফ আখিরুজ্জামান যেটা হবে তার ভিতরে জেনাটা খুব সহজ হবে। অবৈধ মেলামেশা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ইট উইল বি ভেরি ইজি ইন দ্য সিটি অফ আখিরুজ্জামান। খুব সহজ হবে বিষয়গুলো। আপনি আজকে তাকান, সংসদেও এ বিষয়ে কথা হয়েছে। ঢাকার বোর্ড ক্লাব, খবর মনে আপনারা দেখেন নাই? ঢাকার বোর্ড ক্লাব 3 তলা বিশিষ্ট একটা ভবন, যেখানে 1 তলা বসার জায়গা, 2 তলা মদ খাওয়ার জায়গা, আর 3 তলা আপনি যাকে ইচ্ছে তাকে নিয়ে ভাড়া করে থাকতে পারবেন। নাউযুবিল্লাহ বলবেন না? সিটি অফ আখিরুজ্জামান। এখানে লাইসেন্সধারী মদ বিক্রি করা হয়। আমার কাছে শুধু এতটুকু অবাক লাগে যে মদের ক্ষেত্রে আবার লাইসেন্স শব্দ কোত্থেকে আসে? কথা বুঝতে পারেন নাই? লাইসেন্স আবার কি? মদ তো হারাম, ইটস টোটালি হারাম। সো হোয়াট ইজ লাইসেন্স? লাইসেন্স কই? আপনি পান কোত্থেকে এইসব? তো ঢাকা বোর্ড ক্লাবে আমি পড়লাম, আমি যুগান্তরের একটা রিপোর্ট করলাম, যেখানে সব ধনাঢ্য ব্যক্তি, বড়লোক, সেলিব্রিটি সবাই এখানে আসে। বিকজ ইটস এ সেফটি প্লেস। কোনো ঝামেলা নেই এখানে। আপনি আসবেন, খাবেন, দাবেন, ঘুরবেন, কোনো সমস্যা আপনার হবে না। এমনকি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে সিসিটিভি ক্যামেরা নাই, যে আপনি কিছু করবেন, ভেতরে গিয়ে খাবেন, এটা ভাইরাল হয়ে যাবে এমন কোনো আশঙ্কা ওখানে নাই। আবার এইখানকার